বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট 2025 রয়েছে তাদের জন্য, 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আজকে হচ্ছে প্যারাগ্রাফ সাথে দিতে যাচ্ছি। তো আজকে কয়েকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করব। সেই বিষয়গুলো হচ্ছে যে এবার এসএসসি পরীক্ষায় তোমার বোর্ডে যে প্যারাগ্রাফটি আসবে ইনশাআল্লাহ। এবার আরও আলোচনা করব যে ফরম্যাট পড়ে কি প্যারাগ্রাফের ফুল মার্কস পাওয়া যায়, এটা তোমার সাথে আলোচনা করব। এবং ফরম্যাট যদি পড়ো তাহলে তুমি কয়টা ফরম্যাট পড়তে হবে, ঠিক আছে, সেটাও আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এখানে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই 7টি প্যারাগ্রাফ থেকে যে প্যারাগ্রাফ তোমার বোর্ডে আসবে, এই 7টি প্যারাগ্রাফের মধ্যে থেকে ইনশাল্লাহ আসবে। তো এখানে দেখো যে 1 নম্বর আছে যে স্কুল ম্যাগাজিন, এটা 99% কমন। 2 নম্বর আছে স্কুল লাইব্রেরি, এটাতে 99% কমন। 3 নম্বর আছে এ টি স্টল, এটা 98% কমন। তবে এ টি স্টলটা কারোর জন্য কিন্তু 99%ও কমন। সেটা কিভাবে আমি একটু পরে তোমাকে বলতেছি। এরপর দেখো যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা 99% কমন। ট্রাফিক জ্যাম 98% কমন। লোডশেডিং 99% কমন। উইন্টার মর্নিং 99% কমন। এ রেইনি ডে 99% কমন। এ বুক ফেয়ার 99% কমন। ট্রি প্ল্যান্টেশন 98% কমন। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ 98% কমন। এ ফার্মার অথবা এ স্ট্রিট হকার, এটা 98% কমন। তো আসলে এইখানে যে 12টা আছে, এই 12টার মধ্যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে 99% কমন, যেটার মধ্যে লেখা আছে। হ্যাঁ, এখানের মধ্যে যেটার মধ্যে লেখা আছে যে 99%, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি এই গুরুত্বপূর্ণগুলো আগে পড়ে নিবা, এরপরে তুমি 98% যেগুলো আছে সেগুলো পড়বা। এখন দেখো যে টি স্টলটার কথা যদি বলি, যে এটা হচ্ছে 98% কমন হইলেও এটা কিন্তু কারোর জন্য 99% কমন। সেটা কীরকম, যে 2022 সালে ঢাকা বোর্ডে স্কুল লাইব্রেরি প্যারাগ্রাফটা এসেছিল। আবার 2023 সালে কিন্তু স্কুল লাইব্রেরিটা আবার এসেছিল। এর মানে কি দাঁড়ায় যে 2022 এবং 23 সালে একই প্যারাগ্রাফ কিন্তু আসছিল, একই বোর্ডে কিন্তু একই প্যারাগ্রাফ আসছিল। তো সেই ক্ষেত্রে বলা যায় যে 2023 সালে এই টি স্টল প্যারাগ্রাফটি আসছিল, তাহলে 24-এ ঢাকা বোর্ডে এই টি স্টল প্যারাগ্রাফটা যে দিবে না, এটা কেউ বলতে পারে না। তো এই জন্য যেহেতু 2022 এবং 23-এ রিপিট হয়েছে, তাহলে 2024-25 কিন্তু একই প্যারাগ্রাফ রিপিট হতে পারে। এটা রিপিট হতে পারে, হবে যে এরকম না, তবে এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ঢাকা বোর্ডে যারা আসো তারা এই টি স্টলটাকে কিন্তু কম গুরুত্ব দিও না। একইভাবে যদি দেখা যায় 2022 এবং 23 সালে একই প্যারাগ্রাফ আসলে অন্যান্য বোর্ডে যদি এরকম থাকে, হ্যাঁ, তোমরা এটা একটু ভালো করে অ্যানালাইসিস করে দেখবা। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি রিপিট হয়ে থাকে কোনো প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটা অবশ্যই তোমরা গুরুত্ব দিবা, ঠিক আছে। তবে এইখানে আমি যে বলেছি যে যেগুলোর মধ্যে লেখা আছে 99% কমন, এরকম 7টা রয়েছে। স্কুল ম্যাগাজিন 99% কমন, স্কুল লাইব্রেরি 99% কমন, তাহলে এখানে 2টা, এরপরে এখানে একটা আছে 3টা, তারপর আছে এখানে একটা 4টা,
উইন্টার মর্নিং এটা দিয়ে 5টা, তারপরে এ রেইনি ডে 6টা, আর এ বুক ফেয়ার এই যে 7টা, এই 7টা হচ্ছে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে তারপর অন্যান্য প্যারাগ্রাফগুলো পড়তে হবে। এখন প্যারাগ্রাফ আসলে মুখস্থ করা তেমন একটা সহজ কাজ না, মুখস্থ আসলে মনে থাকে না, কারণ এটা আমাদের নিজস্ব ভাষা না, এটা হচ্ছে ইংরেজি ভাষায় লিখিত, এই জন্য এটা মুখস্থ অনেকেই রাখতে পারে না। তো এই জন্য অনেকে কি করো যে তোমরা ফরম্যাট পড়ো। এখন কথা হচ্ছে যে ফরম্যাট যে যারা পড়ো, যে ফরম্যাট পড়ে কি মার্কস পাওয়া যায় কিনা। ফরম্যাট পড়ে অ্যাবাউট ফুল মার্কস পাওয়া যাবে। তুমি যদি ফরম্যাট পড়ো তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাবাউট ফুল মার্কস পাবা, ফুল মার্কসের কাছাকাছি পাবা। হ্যাঁ, একদমই যে ফুল মার্কস দিবে অর্থাৎ 10-এ 9 দিয়ে দিবে এরকম নাও হতে পারে। হয়তো তুমি ভালো একটা ফরম্যাট পড়ছো, এই ফরম্যাট পড়ে পরীক্ষা দিছো, সেই ক্ষেত্রে তুমি কাছাকাছি যাবো আর কি, 7, 6, 7 এরকম একটা মার্কস কিন্তু ফরম্যাট পড়ে পারা যায়। তবে ফরম্যাট যদি মানসম্মত হয় তাহলে সেক্ষেত্রে ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এখন তোমরা হয়তো বা ইউটিউবে অনেক ফরম্যাট দেখতে পাবা যে আসলে কোনো ফরম্যাট আসলে ওইটার সাথে সঙ্গতিপূর্ণ না, এরকম ফরম্যাটও কিন্তু ইউটিউবে রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভালো স্ট্যান্ডার্ড মানের ফরম্যাট তোমরা যদি পড়ো তাহলে সেটা পড়ে তুমি ভালো মার্কস পাবা। তবে ফরম্যাট পড়লে 1টা বা 2টা ফরম্যাট পড়লে কিন্তু কাজ হবে না। তো তোমরা শুধু তো জানো যে ফরম্যাট মানে হচ্ছে গুড সাইড আর ব্যাড সাইড, কিন্তু তা কিন্তু না। ফরম্যাট পড়লেও মিনিমাম তোমাকে 5টা ফরম্যাট পড়তে হবে। ঠিক আছে, তুমি যদি ফরম্যাট পড়েও তোমার এসএসসি 2025-কে শেষ করতে চাও তাহলে তোমাকে অন্তত 5টা ফরম্যাট পড়তে হবে। হ্যাঁ, যেমন গুড সাইড ফরম্যাট। গুড সাইড ফরম্যাটের মধ্যে কি আছে, বিভিন্ন মোরাল ক্যারেক্টার আছে, তারপরে এডুকেশন আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। ঠিক আছে, অর্থাৎ মোরাল ক্যারেক্টার মানুষের নৈতিক চরিত্রগুলো, যেমন হয়েছে প্যাট্রিয়টিজম মানে কি দেশপ্রেম, তো এটা একটা মোরাল ক্যারেক্টারের মধ্যে পড়লো, মানে এটা মানুষের একটা গুণ। তারপরে এডুকেশন রিলেটেড যেমন স্কুল ম্যাগাজিন, তারপরে স্কুল লাইব্রেরি এগুলা। আর সায়েন্স এবং টেকনোলজির মধ্যে কি পড়ে, যে মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট এইগুলা। ঠিক আছে, তো এইগুলা আমার নিজস্ব যে ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে এই এই একটার মধ্যেই সব আছে। অর্থাৎ গুড সাইড যে ফরম্যাটটা সেটা তুমি মোরাল ক্যারেক্টার দেখতে পারবা, নৈতিক নৈতিক যে চরিত্র যেমন দেশপ্রেম, তারপর শিক্ষা রিলেটেড এবং বিজ্ঞানের প্রযুক্তি রিলেটেড যে প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমার নিজস্ব ফরম্যাট। কিন্তু অন্যান্য ফরম্যাটে শুধুমাত্র দেখা যায় যে গুড সাইড যে ফরম্যাটটা, এটাতে কিন্তু এত ফরম্যাট লেখা যায় না। ঠিক আছে, তো আমি এই সম্পর্কিত ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। এরপরে ব্যাড সাইড ফরম্যাট, এটা হচ্ছে এনি প্রবলেম রিলেটেড যে কোনো প্যারাগ্রাফের টপিক হয়ে থাকে, যেমন ধরো লোডশেডিং, ট্রাফিক জ্যাম, স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এটা তোমরা ইউটিউবে যদি মানসম্মত কোনো ফরম্যাট পাও বা তোমাদের কাছে সংগ্রহে থাকে তাহলে সেই ফরম্যাট তোমরা পড়তে পারো, নো প্রবলেম। আচ্ছা, এরপরে আছে ফেয়ার রিলেটেড, মানে মেলা সম্পর্কিত যদি কোনো প্যারাগ্রাফ চলে আসে, যেমন এ বুক ফেয়ার, এ বিজনেস ফেয়ার, কিন্তু এবার আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এরপরে আরও ফরম্যাট আছে, যেমন সিজনাল প্যারাগ্রাফ। সিজনাল বিভিন্ন ফরম্যাট আছে, যেমন এ রেডি ডে, এটা তুমি গুড সাইডটাও লিখতে পারবা না, এটা তুমি ব্যাড সাইডটাও লিখতে পারবা না। এ উইন্টার মর্নিং, এটা তুমি গুড সাইডটাও লিখতে পারবো না, এটা তুমি ব্যাড সাইডটাও লিখতে পারবা না। তাহলে সেক্ষেত্রে তুমি যদি শুধু গুড সাইড আর ব্যাড সাইড পড়ে যাও, যদি এই প্যারাগ্রাফগুলো তোমাকে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষা ওইটা লিখলে তোমাকে কিন্তু মার্কস দেওয়া হবে না। হ্যাঁ, ওই গুড সাইড বা ব্যাড সাইড থেকে যদি তুমি লেখো তাহলে কিন্তু তুমি মার্কস পাবা না, আশানুরূপ মার্কসটা পাবা না। এরপরে প্লেস রিলেটেড বিভিন্ন প্লেস, যেমন এ টি স্টল, এটা কোনো না কোনো জায়গায় অবস্থান। এ বাস স্ট্যান্ড, এ রেলওয়ে স্টেশন, এগুলো কোনো না কোনো জায়গায় অবস্থান। তো এগুলো হচ্ছে প্লেস রিলেটেড প্যারাগ্রাফ, মানে এটা প্লেস ফরম্যাট। এরপর ধরো সিম্পল প্রফেশন, হ্যাঁ, সাধারণ পেশাদারিত্ব যে লোকগুলো আছে তাদেরকে নিয়ে যদি চলে আসে, যেমন এ ফার্মার, এই ফার্মার একজন কৃষক, এই স্ট্রিট হকার, অ্যাক্সিডেন্ট না, স্ট্রিট হকার। তো এ ফার্মার আর এই স্ট্রিট হকার এগুলো হচ্ছে সিম্পল, মানে সাধারণ যে পেশাদারিত্ব লোক তাদেরকে নিয়ে যদি দেওয়া হয় প্যারাগ্রাফটা। এরপরে আরও আছে যে সেলিব্রেটেড ডেজ, আমরা প্রতি বছর বিভিন্ন দেশ উদযাপন করি। ঠিক আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটার সাথে ডে আছে, এটা আমরা উদযাপন করি। আবার রেনি ডে কিন্তু আমরা উদযাপন করি না।
ঠিক আছে, রেনি ডে মানে বৃষ্টির দিনকে আমরা উদযাপন করি না, কিন্তু ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্ডিপেন্ডেন্স ডে এইগুলো আমরা কি করি, উদযাপন করি। তো যে সমস্ত দিবস আমরা উদযাপন করি সেগুলো নিয়েও এক ফরম্যাট, এই ফরম্যাট থেকেও কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য এইখানে যে টোটালি এখানে কয়টা ফরম্যাট আলোচনা করা হয়েছে দেখো, গুড সাইড, ব্যাড সাইড, ফেয়ার সাইড, সিজনাল, প্লেস রেটেড, তারপরে সিম্পল প্রফেশন, সেলিব্রেটেড ডেস। তো এইখান থেকে তোমার আমি বলবো যে গুড সাইড, ব্যাড সাইড তো তোমার পড়তেই হবে, এরপরে তোমার সিজনাল প্যারাগ্রাফটা পড়তে হবে, ফেয়ার রিলেটেড পড়তে হবে, ঠিক আছে, এবং এই যে সিম্পল প্রফেশন, এ ফার্মার, এ স্ট্রিট হকার, এগুলো কিন্তু তোমার পড়তে হবে। তো এরকমভাবে 5টা ফরম্যাট, অন্তত মিনিমাম 5টা ফরম্যাট তোমাদেরকে কিন্তু পড়াশোনার মধ্যে রাখতে হবে। তাহলে তোমার প্যারাগ্রাফ এই 5 থেকে 6টা ফরম্যাট পড়লেই কিন্তু তোমার চলবে। তবে ফরম্যাটটা অবশ্য মানসম্মত হবে। আমার চ্যানেলে অবশ্যই মানসম্মতভাবে এই ফরম্যাটগুলো আপলোড করা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য তোমাদের এই চ্যানেলের সাথে স্টে কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে, নিয়মিত চ্যানেলের ভিডিও দেখতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।